বঙ্গবন্ধুর যে ৩২ নম্বর বাড়িটি, সেই বাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে এবং কি আছে আমি জানিও না। আমি কখনো ওখানে যাইও নাই। তাও আ মানে এই আগে গেছি যখন ওখানে শেখ হাসিনা বসবাস করতেন। আর পরবর্তীতে যখন ওটা জাদুঘর হলো, তখন সপরিবারে একবার গিয়ে সেই জাদুঘরটা দেখে আসছি। এই মানে যখন রাজনৈতিক কর্মী ছিলাম, ওই বাড়িতে বঙ্গবন্ধু কন্যা থাকতেন। তখন বহুবার গেছি। ওই বাড়িতে খেয়েছি, তারপরে আড্ডা মেরেছি। ওই বাড়ির সামনে কত সময় কাটিয়েছি। আর জাদুঘর হওয়ার পরে একবার গিয়েছি, আর যাইনি। আর এই যে ভাঙাচোরা হলো এরপরে আর ওখানে আমি যাইনি কখনো। ছবিতে দেখেছি, তাতে বোঝা যায় যে এর বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। খুব অল্প কিছু জায়গা আছে, কিছু ইট-ঠিট আছে, আর ওটা একটা পরিত্যক্ত ভবন। এখন এই পরিত্যক্ত ভবন, এটা সরকারের জন্য একটা বিরাট যন্ত্রণার বিষয় হয়েছে। এটার একটা অবস্থা, এটা যেন একটা তাজমহল হয়ে গেছে। এটা বাঙালির তাজমহল হয়ে গেছে। এটি যেন একটা তীর্থভূমি হয়ে গেছে, গয়া হয়ে গেছে, কাশী হয়ে গেছে, বৃন্দাবন হয়ে গেছে। এটা যেন এটাই ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে। অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী এই ৩টি নদী যেখানে একত্র হয়েছে, সেই নদীকের যে একত্র করার যে জায়গা, এটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। হাজার হাজার মানুষ সেখানে ছুটে যায়। কেন? ওখানকার পানি নাকি পবিত্র। ওই পানি খেলে অমরত্ব লাভ করা যায়, রোগবালাই দূর হয়, কল্যাণ হয়, পাপ মুক্তি হয়। এই যে ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গম মানে এখন ওই ৩২ নম্বরে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতির একটা ত্রিবেণী সঙ্গমে পরিণত হয়েছে। এরপরে তাজমহল গেল, ত্রিবেণীর সঙ্গম গেল। ওটা অনেকের জন্য জম ঘরে পরিণত হয়েছে। ওটাকে দেখলেই অনেকের ভয় লাগে, ওটাকে দেখলে অনেকের আতঙ্ক তৈরি হয়, ওটাকে দেখলে, স্মরণ করলে অনেকের ঘুম হারাম হয়ে যায়। মনে হয় ওখানে রাক্ষস আছে, খোক্ষস আছে। ওখান থেকে অশরীরী আত্মাগুলো যে কোনো সময় বের হয়ে এসে আমার গলা টিপে ধরবে। ওখানে আরো অনেক কিছু আছে, ভূত প্রেত চামচিকা অনেক কিছু আছে। মানে ওটা একটা শ্মশান, ওটা একটা মহাশ্মশান, ওটা একটা কবরস্থান, ওটা একটা অভিশপ্ত ভূমি। ওখান থেকে আমার কাছে অনেক কিছু হতে পারে, এইরকম অনেকের কাছে ওটা মানে তাজমহল, কারো কাছে ত্রিবেণী সঙ্গম, আর কারো কাছে ওরকম একটা ভয়ালো একটা অবস্থা হয়ে গেছে। অনেকের কাছে ওটা একটা বারমুদা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। পৃথিবীতে যেটিকে বলা হয় এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, যেখানে গেলে মানুষ পাগল হয়ে যায়, যেখানে মানুষ মানে পৃথিবীর হেলিকপ্টার যাক, প্লেন যাক, জাহাজ যাক, সব কিছু সাগরে ওটা গিলে ফেলে। আটলান্টিক মহাসাগরে যে বারমুদা ট্রায়াঙ্গেল রয়েছে, ওটা এখন একটা বারমুদা ট্রায়াঙ্গেলে পরিণত হয়ে গেছে। অথবা এটাকে আপনি একটা ব্ল্যাক হোল ধরতে পারেন মহাকাশের। জমিনে যদি ধরেন এটা বারমুদা ট্রায়াঙ্গেল, আর আকাশে হলো ব্ল্যাক হোল, যা পায় ঘ্যাট করে গিলে খেয়ে ফেলে। তদ্রুপ এখন এই যে ৩২ নম্বর একটি ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ি এখন মানুষের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আপনারা দেখেন শেখ হাসিনা যে বাড়িতে বসবাস করতেন, গণভবন, সেখানে জুলাই জাদুঘর করা হয়েছে। মানুষ পাগলের মতো সেখানে যাচ্ছে। আপনার কি মনে হয়? জুলাইকে সমর্থন করে বা ওখানে যে কটা মূর্তি মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছে, সেই মূর্তিগুলো দেখানোর জন্য? ওখানে একজন রিকশাওয়ালা দাঁড়িয়ে সেলুট দিছে, আর একটা কাঠের মূর্তি তৈরি করছে, ওইগুলো দেখার জন্য লোকজন যাচ্ছে? না, ওখানে মানুষ যাচ্ছে ওই বাড়িতে শেখ হাসিনা ১৭ বছর থেকেছেন। ওটা একটা রাজবাড়ি, ওটা একটা বাংলাদেশের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে যেমন আমরা এখন দিল্লি ফোর্টে যাই, যেভাবে আমরা এখন ধরুন আগ্রা দুর্গে যাই, দিল্লির লালকেল্লাতে যাই, ওই যে সুলতান সুলেমানের টপ কাফে প্রাসাদে যাই, উইন্ডসর ক্যাসেলে যাই, এলিসি প্রাসাদে যাই, ওইরকম এখন গণভবন একটা তীর্থ কেন্দ্রে পরিণত হয়ে গেছে। ওখানে কিছু লোক গিয়ে ওই শেখ হাসিনা লাল টেলিফোনে ঠাট্টা করছে, মস্কারা করছে, কিন্তু আম জনতা ওখানে কেন যাচ্ছে, এত বেশি মাত্রায় কেন যাচ্ছে? জাতীয় জাদুঘরের চাইতে কেন ওখানে বেশি যাচ্ছে? এটা এত সহজ হিসাব নয়, এটা এত সহজ সমীকরণ নয়। যেভাবে ভাবছেন সেভাবে নয়। এর পেছনে অনেক মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, অনেক দার্শনিক বিষয় রয়েছে,
অনেক সমীকরণ রয়েছে, অনেক যোগ বিয়োগ রয়েছে এবং অনেক যোগফল রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।